মায়ায় জড়ানো আর প্রকৃতির অপরূপ রূপে সাজানো আমাদের এই গ্রাম বাংলা, যে গ্রামে ফুটে ওঠে মাটি আর মানুষের জীবনের কথাগুলো। এমনই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যে ভরপুর গ্রামীণ জনপদে প্রায় ৩০০ বছরের পুরাতন বিশাল বটগাছের নিচে গ্রামীণ হাটের সৌন্দর্য তুলে ধরব আজকের এই পর্বে। সুপ্রাচীন এই বটতলায় কত শত ইতিহাস বুকে ধারণ করে কালের সাক্ষী হয়ে হাটের মাঝে আজও দাঁড়িয়ে রয়েছে এই বৃক্ষ। সেই বটের ছায়ায় ৮০ কিংবা ৯০ দশকের মতো এখনও গ্রামীণ হাট বসে। সেই হাটে গ্রামে উৎপাদিত ফসলে ভরে ওঠে হাটের প্রতিটি জায়গা। সমৃদ্ধ হয় গ্রামীণ অর্থনীতির, সেই সাথে সুখ দুঃখ আনন্দ বেদনার গল্প ভাগাভাগি চলে এখানে। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের পর্বে ১০০ বছরের বেশি পুরাতন এমনই একটি গ্রাম বাংলার হাটের দৃশ্য নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। গ্রামের কাঁচা পাকা সড়ক ধরে আমরা যখন শিয়ালকুল হাটের দিকে রওনা হই, তখন আকাশে ঘন কালো মেঘের আনাগোনা। বৈশাখের সকালে ঝিরিঝিরি বাতাসে ধান ক্ষেতের দোলে ওঠা আর তার সাথে গ্রামীণ জীবনের ব্যস্ততা মিলিয়ে তৈরি হয় রূপময় বাংলার নতুন আরও একটি অধ্যায়। গ্রীষ্মের এই সময়ে কালবৈশাখী রূপে যেন সেজেছে গ্রামীণ পথঘাট। ঋতুর পালাবদলের সাথে সাথে গ্রামীণ প্রকৃতিও যেন আরও একটি নতুন অধ্যায়ের সূচনা করে। সেই অধ্যায়ে সবুজ শ্যামল শান্ত গ্রামের গ্রামীণ জীবনের ব্যস্ততাও লক্ষ্য করা যায়। উৎপাদিত পণ্য কাঁধে করে কেউ নিয়ে যায় হাটের দিকে, আবার কেউ বা প্রয়োজনীয় কেনাকাটার কাজ সেরে নিতে হাটের উদ্দেশ্যে রওনা করে। গ্রামের এই মানুষগুলোকে পেছনে ফেলে আমরাও ছুটে চলি অপরূপ সুন্দর সেই গ্রামীণ হাটের দিকে। অবশেষে আমরা যখন এই হাটে পৌঁছালাম, তখন আকাশে কালো মেঘ সরে গিয়ে এক রৌদ্রময় পরিবেশ তৈরি হয়েছে। এই গ্রামীণ জনপদে যমুনা নদী বিধৌত উর্বর পলিমাটিতে উৎপাদিত হয় নানা ধরনের ফসলের। হাটের দিনকে কেন্দ্র করে গ্রাম অঞ্চল আর চরে উৎপাদিত শাকসবজি নিয়ে আসেন গৃহস্থরা। ডালপালা বিস্তার করে বটের ছায়ায় মাটিতে বসে গ্রামীণ হাটের দিনে এই সকল টাটকা শাকসবজির বিকিকিনি হয়। গ্রাম বাংলার সহজ সরল মাটির মানুষের এই হাটের নাম শিয়ালকুল হাট। শিয়ালকুল হাটটি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার ভুয়াপুর পৌরসভার অন্তর্গত একটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাট। তবে সিরাজগঞ্জ জেলায় এই শিয়ালকুল নামে আরও একটি হাট রয়েছে। কোনো এক পর্বে সেই হাটের সৌন্দর্যও তুলে ধরব। টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার এই শিয়ালকুল হাট বসে সপ্তাহের প্রতি শনিবারে। এই একটি দিনই এখানে হাটবার। সকাল থেকে শুরু করে একটানা হাট চলে সন্ধ্যার পর পর্যন্ত। গৃহস্থের টাটকা শাকসবজি, দেশি জাতের ফল আর তাজা মাছে ভরপুর একেবারে গ্রামীণ পরিবেশে অসাধারণ সুন্দর এই গ্রামীণ হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে।
সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের যে গ্রামীণ হাটের দৃশ্যটি দেখাবো, সেই গ্রামীণ হাটটি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার ভুয়াপুর পৌরসভার অন্তর্গত শিয়ালকুল হাট। তো শিয়ালকুল হাটের দৃশ্যগুলো আজকে আমরা দেখাবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, এবং সেই সাথে যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন উপভোগ করি আজকে শিয়ালকুল হাটের এই অসাধারণ সুন্দর দৃশ্য। পুরাতন বটগাছের নিচে জমে উঠেছে সাপ্তাহিক শিয়ালকুল হাট। এই হাটে আসলে দেখা মিলে সেই পুরাতন দিনের মতো গ্রামীণ হাটের কিছু দৃশ্য। বড় বটগাছের ছায়ায় টুলিতে বসিয়ে নরসুন্দরীরা এখনও চুলদাড়ি কেটে থাকেন এই হাটে। কালের বিবর্তনে এরকম ভ্রাম্যমান সেলুনের দোকানগুলো হারিয়ে যেতে বসেছে। গ্রামীণ হাটে এই সেলুনগুলো যেন সেই পুরাতন দিনের গ্রামীণ হাটের ঐতিহ্য এখনও ধরে রয়েছে। শিয়ালকুল হাটে এমন কিছু দৃশ্য দেখে আমি সত্যিই অভিভূত। হাটের একটু দূরে বিক্রি হচ্ছে টাঙ্গাইল অঞ্চলের বিখ্যাত চাপড়া। অনেক বড় একটি লোহার তাওয়াতে ভাজা হচ্ছে সেই চাপড়া। সেই চাপড়ার দাম অনুযায়ী কেটে বিভিন্ন ভর্তা মাখিয়ে বিক্রি হচ্ছে এই হাটে। সেই বিখ্যাত চাপড়ার স্বাদ নিতে আমিও বসে পড়লাম হাটে আসা মানুষদের সাথে। হাটের আর একদিকে বসেছে মাছ বাজার। সেই মাছের বাজারে তাজা মাছ নিয়ে বসেছেন বিক্রেতারা। দেশি জাতের জ্যান্ত মাছে ভরপুর এই শিয়ালকুল হাটে যত ঘুরছি ততই ভালো লাগছে। বড় বড় সুপ্রাচীন গাছের নিচে বসা গ্রামীণ এই হাটের সৌন্দর্য যেন আবহমান গ্রাম বাংলার সেই চিরচেনা দৃশ্য। অপরূপ সৌন্দর্যে ঘেরা এই গ্রামীণ হাট দেখলে মনে হবে সেই হারানো দিনের গ্রাম বাংলার হাটগুলো এখনও টিকে রয়েছে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে। সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা আজকের মূল হাটের পর্বটি শুরু করি এবং গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী হাটের সৌন্দর্যে হারিয়ে যাই। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা অলরেডি চলে এসেছি শিয়ালকুল হাটে। তো এই শিয়ালকুল হাটে আপনাদের অসাধারণ সুন্দর একটি দৃশ্য দেখাবো এখন। সুপ্রাচীন একটি বটবৃক্ষ, সেই বটবৃক্ষের নিচে নরসুন্দরীরা এই যে চুলদাড়ি কাটানোর কাজে ব্যস্ত। হাটের দিন হয় গ্রামীণ এই হাটগুলোতে, কিন্তু এখনও রয়েছে সেই খোলা আকাশ।